আজকের আমার ব্রাইডের বেস মেকআপ রেডি হওয়ার পর তার পুরো ফেসে জল দিতে হলো। কেন সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলে নিই, হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার আজকের রিসেপশন ব্রাইডের লোকেশানে। আর অর্ধেক মেকআপ হওয়ার পর কেন ফেসে জল দিতে হলো এটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। তো এদিকে ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি, আর পৌঁছে দেখছি ব্রাইডের সমস্ত রিচুয়ালস কমপ্লিট। ব্রাইড আমারই জন্য ওয়েট করছিল। আর আজকের আমার ব্রাইডের রিসেপশনের শাড়ির দুটো অপশান ছিল, একটা ছিল ইয়েলো কালারে আর একটা ছিল গ্রিন কালারের। তো আমার পার্সোনালি মনে হয়েছে গ্রিন কালারটাতেই ব্রাইডকে বেশি ফুটে উঠেছে, যার কারণে আমি গ্রিন কালারটাই পরেছি। নীলাঞ্জনা, আবার চলে এলাম তোমার রিসেপশনে তোমাকে সাজাতে। তো আগে বলো, তোমার কালকের কেমন কি রিভিউ ছিল? কালকের মেকআপ করেছিলে যে সকলের পছন্দ হয়েছিল? কালকে হ্যাঁ, সকলের পছন্দ হয়েছিল। মেকআপটা খুবই ভালো ছিল, এমনিতেও অনেকক্ষণ লাস্টিংও করেছিল। আচ্ছা, মেকআপটা কখন তুলেছো? মেকআপটা আমি ওই শ্বশুরবাড়ি এসে বিদায়ের পর অনেক কান্নাকাটি করার পরও ছিল। আচ্ছা, তুমি তার মানে আজকে তুলেছো মেকআপটা? কালকে করেছিলে, আজকে তুলেছো। আচ্ছা ঠিক আছে। আর আজকে কেমন কি লুক চাইছো? আজকে ওই একটু সিম্পল। আর হেয়ার স্টাইল ওপেনের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আর আই মেকআপ, লিপস্টিকের কালার নিয়ে কোনো ডিমান্ড আছে? না, ওগুলো আমার পছন্দ মতো। আচ্ছা ঠিক আছে। তোমরাও কিন্তু তোমাদের মতামত জানাতে পারো, মানে আমার আজকের এই ব্রাইডের যে দুটো শাড়ির অপশন ছিল সেই শাড়িগুলোর মধ্যে কোন কালারের শাড়িটা পরালে ব্রাইডকে বেশি ভালো লাগতো। গ্রিন কালারের শাড়িতেই বেশি ভালো লাগছে না ইয়েলো কালারের শাড়িটাতে বেশি ভালো লাগতো, এটা কিন্তু জানাতে পারো। আর আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশান দিতে চাই। ফার্স্ট ইনফরমেশান হলো, তোমরা যে ঘরে মেকআপ করতে বসবে, মানে আমি আমার ব্রাইডদের কথা বলছি, সেই ঘরটা একদম ফাঁকা রাখার চেষ্টা করবে। মানে অনেক ব্রাইডের বাড়ি গিয়ে দেখি ব্রাইডের আত্মীয় স্বজনরা ব্যাগ সেই ব্রাইড যে রুমে মেকআপ করতে বসে সেই ঘরেই রাখে, আর সেই ব্যাগ নিতে আসা বা আরও বিভিন্ন কাজে বারবার করে ঘরে যাতায়াত করে, যার কারণে আমাদের কিন্তু সেখানে অনেকটা টাইম চলে যায়। মানে একবার দরজা খোলো একবার বন্ধ করো, এই করতে করতে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে যে ঘরে মেকআপ করতে বসবে সেই ঘরটাতে যেন একটু যাতায়াত কম হয়। সেকেন্ড, তোমরা যে ঘরে মেকআপ করতে বসবে সেই ঘরে লাইটের পাওয়ারটা যেন একটু বেশি থাকে। অনেক ব্রাইডের বাড়ি গিয়েই দেখি যে ঘরে মেকআপ করতে বসে সেই ঘরে লাইটের পাওয়ার সেইভাবে খুব একটা থাকে না। যদিও বা আমরা লাইট ক্যারি করি, তবুও আমাদের লাইটটা ডাইরেক্ট ব্রাইডের ফেসে ফোকাস করে, আর ব্যাকগ্রাউন্ডে সেইভাবে লাইট থাকে না, যার কারণে ব্রাইডের স্কিন টোন ম্যাচ করে মেকআপ করাটা একটু চাপ হয়ে যায়। আর তোমাদের ফার্স্টেই যে বলেছিলাম ব্রাইডের অর্ধেক বেস মেকআপ রেডি হওয়ার পর পুরো জল ঢেলে দিতে হলো, তো এটা হলো সেই মুহূর্ত। মানে আমি এখানে অর্ধেক মেকআপ কমপ্লিট করার পর টেস্ট করছিলাম ব্রাইডের মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা, যার কারণেই আমি জলে স্প্রে করছিলাম। তো তোমরা তো দেখলেই মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে, জলে স্প্রে করার পরও কিন্তু মেকআপ গলে গলে পড়েনি। আর তোমাদের সাথে আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইনফরমেশান শেয়ার করেছি, এখন শেয়ার করব থার্ড ইনফরমেশান। সেটা হচ্ছে, তোমরা যে রুমে মেকআপ করবে সেই রুমে একটা টেবিল ফ্যান নয়তো কুলার, এই দুটোর মধ্যে একটা রাখার অবশ্যই চেষ্টা করবে। আর এসি রুম হলে সবথেকে বেস্ট হয়, যদিও বা আমাদের গ্রাম সাইডে এসি রুম খুব একটা দেখা যায় না, যার কারণেই আমি বলবো তোমরা স্ট্যান্ড ফ্যান নয়তো কুলার এই দুটোর মধ্যে একটা অবশ্যই রাখবে। এই দুটোর মধ্যে একটাও যদি না রাখো তাহলে কিন্তু মেকআপ বসানো খুব চাপ হয়ে যাবে। তো এই ছিল আমার তিনটে ইনফরমেশান, তোমরা কিন্তু আমার এই কথাগুলোকে মেনটেন করার চেষ্টা করবে। তো এইদিকে ব্রাইডের মেকআপ কমপ্লিট, এখন আমি করছি হেয়ার। আর আমার এই ব্রাইড কিন্তু হেয়ারে কার্ল এক্সটেনশন ইউজ করেছে। তোমরা যারা আমার আপকামিং ব্রাইডরা আছো, যারা ভাবছো তোমাদের রিসেপশানে তোমরা ওপেন হেয়ার স্টাইল রাখবে, তাদেরকে বলবো তোমরা প্লিজ কার্ল হেয়ার এক্সটেনশন ইউজ করো। বিকজ বিশেষ করে এই গরমের দিনে তোমরা যে মেন স্টেজে বসবে সেখানে অবশ্যই কুলার নয়তো টেবিল ফ্যানের হাওয়া চলবে। তো তোমরা বুঝতেই পারছো টেবিল ফ্যানে হাওয়া মানে কতটা স্পিডে দেয় হাওয়াটা, আর একটা টাইম পর কিন্তু কার্লসগুলো সেই হাওয়াতে অটোমেটিক খুলে আসবে, স্ট্রেট হয়ে যাবে। তো কার্ল হেয়ার এক্সটেনশনের কার্লসগুলো কিন্তু খুলে আসে না, যার কারণেই তোমাদের অরিজিনাল হেয়ারের কার্লসগুলো খুলে আসলেও তোমাদের কার্ল হেয়ার এক্সটেনশন কিন্তু অনেকটা ওই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিবে। লাস্ট মোমেন্টেও কিন্তু খুব একটা হাইলাইট করবে না যে তোমার কার্লসগুলো খুলে এসেছে, বিকজ তোমার কার্লস এক্সটেনশন সেটাকে হ্যান্ডেল করে ম্যানেজ করে নিবে। আর এমনিতেও কার্লস হেয়ার এক্সটেনশন ইউজ করলে ওপেন হেয়ার স্টাইলে আলাদাই সুন্দর দেখায়, আলাদাই একটা ভলিউম দেয়, আর একটা প্রফেশনাল হেয়ার স্টাইল মনে হয়। তো তোমরা চেষ্টা করবে কার্লস হেয়ার এক্সটেনশন ক্যারি করার।
তো এই ছিল আমার আজকের রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। ঘরে কেন জানি না লাইট কম না ব্যাকগ্রাউন্ডের কারণেই খুব একটা ভালো মেকআপটা বোঝা যাচ্ছে না বা খুব একটা ভালো লাগছে না ঘরে মেকআপটা। বাইরে যখন আমি স্টেজে একটি ভিডিও ক্লিপ নিয়েছি সেখানে খুব ভালো লাগছিল, মেকআপটা খুব ভালো বোঝা যাচ্ছিল, কিন্তু অনেক ভিড় পড়ে গেছিলো যার কারণে সেইখানেও আমি খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। যাই হোক, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার করা আজকের এই রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। আমার তো আজকে লুকটা মানে খুবই 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 সুন্দর লেগেছে। তোমার বিয়ের দিনের থেকেও আজকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, আর এটার একটা স্পেশালিস্ট কি বলো তো, তোমার সিঁদুর পরলে না মুখটা আলাদাই চেঞ্জ হয়ে যায়। সিঁদুর পরলে খুব ভালো লাগে দেখতে। আর ওপেন হেয়ার স্টাইল চেয়েছিলে, আর এই হাতে ওড়না নেওয়ার বুদ্ধিটা আমার ছিল। কেমন লাগছে বলো প্ল্যানটা? ভালো লাগছে। ঠিক আছে, আসছি তাহলে, বাই।